এইভাবে পাতাটাকে আমরা দিয়ে দেবো। তাহলে কি হবে, আপনার যতটুকু হাইট সেই হাইট অনুযায়ী কিন্তু আপনারা এটা করে নিতে পারেন। এই বালির বস্তাটা কম বেশি করে আপনারা হাইটটা মেজারমেন্ট করে দেবেন। তারপরে তার মার্বেলের উপরে যে টপটা বসে সেটা আমাদের মল্ডিং করতে হয়। এটা একটা খুবই কষ্ট কাজ, কারণ এই মল্ডিং করতে গিয়ে আমাদের খুব কোমরে প্রেসার পড়ে। তো আমি একটা আপনাদের ফর্মার বলে দেবো, যে ফর্মাটা। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ETC-KHOKON। আজকের ভিডিওটি আমার যারা পুরনো মার্বেল মিস্ত্রি আছে তাদের জন্য। আমরা যখন সিঁড়িতে মার্বেল বসাই, অর্থাৎ মার্বেলের উপরে যে টপটা বসাই সেটা আমাদের মল্ডিং করতে হয়। এটা একটা খুবই কষ্ট কাজ, কারণ এই মল্ডিং করতে গিয়ে আমাদের খুব কোমরে প্রেসার পড়ে। তো আমি একটা আপনাদের ফর্মার বলে দেবো, যে ফর্মাটা আপনারা মল্ডিং করতে পারবেন খুব সহজে, আর আপনাদের কোনো রকমই কষ্ট হবে না। তাহলে চলুন আমরা দেখে নেই যে সেই ফর্মাটা আমরা কীভাবে বানাই। প্রথমে এরকম 2 বস্তা আপনাদের বালি করে নিতে হবে। আপনাদের হাইট অনুযায়ী বালিটি কম বেশি আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপরে আমরা কী করবো, দুটো আমরা ইট এইভাবে কাটিং করে নেব। দেখুন, দুটো ইট আমরা মেশিন দিয়ে কাটিং করে নেব। তারপরে আমরা এই ইট দুটোকে এইভাবে বসিয়ে দেবো। এবার এখানে আরেকটা আমরা ইট দিয়ে দেবো, এখানেও আরেকটা আমরা ইট দিয়ে দেবো। তারপরে আরেকটা আমরা এক্সট্রা ইট আমরা এদিকে দিয়ে দেবো, যাতে পাথরটা না পড়ে যায়। এবারে আমরা এই যে সিঁড়ির পাথরগুলো আমরা কাটিং করে রেখেছি, এটাকে আমরা মল্ডিং করবো। পাথরটাকে আমরা এইভাবে দিয়ে দেবো, এইভাবে পাথরটাকে আমরা দিয়ে দেবো। তাহলে কি হবে, আপনার যতটুকু হাইট সেই হাইট অনুযায়ী কিন্তু আপনারা এটা করে নিতে পারেন। এই বালির বস্তাটা কম বেশি করে আপনারা হাইটটা মেজারমেন্ট করে দেবেন। তারপরে এই মল্ডিং মেশিন দিয়ে আমরা এটাকে খুব ইজিভাবে মল্ডিং করতে পারবো। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইভাবে কাজ করবেন, খুবই কষ্ট কম হবে আপনাদের। আর এটা মল্ডিংটা খুব সুন্দরভাবে আপনাদের করতে হবে, কারণ মল্ডিংটাই কিন্তু দেখতে সুন্দর লাগে। তো মল্ডিং করার সিস্টেমটা আমি আপনাদেরকে একটু বলে দিই, যে সকল নতুন মিস্ত্রিরা আছে তাদের জন্য। যারা পুরনো মিস্ত্রিরা আছে তো কোনো ব্যাপার নেই, তারা জানে। তো এই যে পাথরের যে থিকনেস আছে, অর্ধেকটা আপনার এই দিক থেকে অর্ধেকটা মল্ডিং করবেন, অর্ধেকটা মোল্ডিং করে নিয়ে আপনারা পাথরটাকে উল্টে নেবেন। দেখুন, এটা আমাদের মোল্ডিং করা হয়ে গেছে, এটা ডায়মন্ড মেরেছি। তারপরে আমরা এটাকে কি করব, এটাকে আমরা ব্লেড মেরে এটাকে ফিনিশিং করে দেবো। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা মোল্ডিং করতে পারেন, খুব সহজভাবে আপনারা খুব কম কষ্টে আপনারা মল্ডিং করতে পারবেন। কারণ যারা দীর্ঘদিন মার্বেলের কাজ করে তাদের বেশিরভাগ কোমরের সমস্যা হয়ে যায়। তো আপনি যখন নিচু হয়ে মল্ডিং করবেন তখন কিন্তু আপনাদের খুব কষ্ট হবে। তো এইভাবে একবার মল্ডিংটা করে দেখুন, কত ইজিভাবে আপনারা মল্ডিংটা করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন।